কি চুল পড়তেছে? তাহলে কোনটা নেবেন? পিআরপি পিআরপি নাকি বায়োটিন পিআরপি? আপনার জন্য কোনটা? আপনার চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজানোর জন্য কোনটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে সেটা আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। বর্তমানে চিকিৎসা পদ্ধতিতে পিআরপি এবং বায়োটিন পিআরপি খুবই জনপ্রিয় এবং অত্যাধুনিক একটা চিকিৎসা পদ্ধতি। বাট আপনি কনফিউজড আপনার জন্য কোনটা? পিআরপি কি সেটা আমরা অনেকেই জানি না, অথবা বায়োটিন পিআরপি কি সেটাও আমরা জানি না। সেটা আমাদেরকে জানা উচিত। পিআরপি বেসিক্যালি হচ্ছে আপনার বডি থেকে ব্লাড কালেকশন করে দেন এটা সেন্ট্রিফিউজ করার পরে আপনার স্ক্যাল্পে যেটা দেওয়া হচ্ছে যে প্লাজমাটা, সেটা হচ্ছে আপনার পিআরপি। দেন বায়োটিন পিআরপি কি? বায়োটিন পিআরপিটা সেম অ্যাজ পিআরপি, বাট এই প্লাজমার সঙ্গে আপনার অ্যাডিশনালি ভিটামিন বি7 অথবা বায়োটিনটাকে মিক্স করে আপনার স্ক্যাল্পে দেওয়া হয়ে থাকে। সেটাই হচ্ছে বায়োটিন পিআরপি। কোনটার উপকারিতা কি সেটা কি আপনি জানেন? না জানলে এটাও জানা উচিত আপনার। পিআরপি আপনার চুল পড়তেছে অথবা মাত্র শুরু হয়েছে চুল পড়া, তখন হচ্ছে আপনার জন্য পিআরপি বেস্ট। আপনি এই মুহূর্তে পিআরপিটা নিতে পারেন। বাট আপনার চুল অনেক বেশি বেশি পড়ে গেছে, চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, চুলের কোয়ালিটি খুবই খারাপ, তাহলে আপনি কি করবেন? পিআরপি কি নেবেন? না, এই মুহূর্তে আপনি বায়োটিন পিআরপিতে যাবেন, যেটা হচ্ছে আপনার চুলের জন্য এই মুহূর্তে বেস্ট। বায়োটিন পিআরপিটা যেটা করে আপনার চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সহযোগিতা করে এবং চুলের কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভ করে। কোনটা আপনাকে কয়টা সেশন নিতে হবে সেটা কিন্তু জানা উচিত। দেখেন, পিআরপি নর্মালি আপনি মিনিমাম 5 থেকে 6টা নেওয়া উচিত আপনার। আর এটার ইন্টারভাল হওয়া উচিত আপনার 1 মাস অথবা 1.5 মাস পর পর। আপনি ভুলেও 1 মাসে 2টা পিআরপি নেবেন না, সেক্ষেত্রে আপনার স্ক্যাল্পে ইনফেকশন হওয়ার চান্স থেকে যায়। বায়োটিন পিআরপি কয়টা নেবেন? বায়োটিন পিআরপিও আপনি 4 থেকে 6টা নিতে পারেন। এটাও আপনি 1 থেকে 1.5 মাস গ্যাপ দিয়ে নেবেন। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি পিআরপি নেওয়ার পরে 1 বছর পর আপনি মেনটেনেন্স একটা পিআরপি নেবেন, যেটা আপনার চুলের জন্য খুবই উপকারী। এখন এই পিআরপির কস্ট কেমন হতে পারে সেটাও তো আমাদের জানা লাগবে নাকি? কারণ টাকাটা কিন্তু মেইন। এখন পিআরপি নেওয়ার কস্ট যেটা হয়ে থাকে বাংলাদেশের ক্লিনিকগুলোতে, মোটামুটি অন এভারেজ আপনার 3,000 থেকে 8,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এটা ক্লিনিকের উপর বেসিক্যালি ডিপেন্ড করে কোন ক্লিনিকে কত টাকা নিবে। বায়োটিন পিআরপির ক্ষেত্রে একটু আলাদা, এটার কস্ট একটু বেশি, যেহেতু রেজাল্টও একটু ভালো পাওয়া যায় এটা থেকে। বায়োটিন পিআরপির কস্ট শুরু হয়ে থাকে আপনার কোনো ক্লিনিকে মিনিমাম 5,500 থেকে 10 অথবা 12,000 পর্যন্ত হয়ে থাকে। এটা আপনার ক্লিনিকের উপর ডিপেন্ড করে। তো ডেফিনেটলি আমি আপনাদেরকে বলে থাকবো আপনার চুলের কন্ডিশন কি সেটা আমার এই ভিডিওতে কমেন্ট করে জানার জন্য। তাহলেই না আপনি ভালো একটা কমেন্টের রেজাল্ট পেতে যাচ্ছেন যে আপনি বায়োটিন পিআরপি নেবেন নাকি জাস্ট পিআরপি নেবেন। এখন পিআরপি এবং বায়োটিন পিআরপি কোনটার সাইড ইফেক্ট কি হতে পারে সেটাও কিন্তু জানা উচিত, না হলে আরো একটা বড় ভুল করবেন। বেসিক্যালি পিআরপি এবং বায়োটিন পিআরপির সাইড ইফেক্টটা খুবই কমন, কারণ পিআরপি এবং বায়োটিন পিআরপির মেজর কোনো সাইড ইফেক্ট নাই। পিআরপি এবং বায়োটিন পিআরপির সাইড ইফেক্ট যেটা হয়ে থাকে খুবই নর্মাল, সেটা হচ্ছে আপনার স্ক্যাল্পে একটা রেড দাগ আসতে পারে বা লালচে দাগ আসতে পারে, এটাও আপনার 2 থেকে 3 দিনের ভিতর চলে যাবে। এরপর আপনি অ্যানেস্থেসিয়া নিচ্ছেন, অ্যানেস্থেসিয়া নেওয়ার যে একটা ইফেক্ট থাকে, ইফেক্টটা চলে যাওয়ার পরে আপনার স্ক্যাল্পে কিছু ব্যথা অনুভব করবেন, সেই ব্যথাটাও আপনার 2-3 দিনের ভিতরে কিন্তু চলে যাবে। আবার অনেকে অ্যানেস্থেসিয়া দেন না, অ্যানেস্থেসিয়া না দিয়ে আপনার পিআরপি নেন অথবা বায়োটিন পিআরপি নেন, সেক্ষেত্রে ওই টাইমটাতে কিন্তু আপনি ভালো একটা ব্যথা পাবেন, যেটা আপনার পরবর্তীতেও কিছুদিন আপনি এটা ফিল করবেন। তবে এটা 3 থেকে 4 দিনের ভিতরে এই ব্যথাটা চলে যাবে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বর্তমান কি অবস্থা, আপনি পিআরপি নেবেন নাকি বায়োটিন পিআরপি নেবেন। এরপরে যদি আপনি কনফিউজড হয়ে থাকেন, আমি তো আছি আপনাদের জন্য। আমি আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবো কোনটা আপনাদের জন্য বেস্ট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।